টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমরা যারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষা দিলে, তো অর্থাৎ 2024-এ তোমরা যারা ইতিহাস পরীক্ষা দিলে তোমাদের প্রশ্নগুলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা কে কত পেয়েছো অবশ্যই একটু মিলিয়ে নাও, আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবে। আর আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। প্রথম প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 2 নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন খ নিখিলনাথ রায়। 3 কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় ঘ 1842 খ্রিস্টাব্দে। 4 গৌরীমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় ঘ 1822 খ্রিস্টাব্দে। 5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল ঘ রম্পা বিদ্রোহ। 7 নীল বিদ্রোহের দুইজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল গ নদিয়া জেলায়। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কালকে কি পড়তে হবে সেটা নিয়ে আলোচনা হবে, সাজেশান দেওয়া হবে এবং আগামী পরবর্তী যে পরীক্ষাগুলো হবে প্রত্যেকটা পরীক্ষার অ্যান্সার তোমাদের পরীক্ষার পরে পরে দেওয়া হবে। তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 8 ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাস করেছিল খ 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 9 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ক ভারত সভা। 10 নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার গ সম্পাদক। 11 বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন গ পদার্থবিদ্যার। 12 বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গ গঙ্গা কিশোর ভট্টাচার্য। 13 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন গ স্বামী হজরানন্দ। 14 কৃষক আন্দোলনে মতিলাল তেজুয়াত নেতৃত্ব দিয়েছিলেন গ রাজস্থানে। 15 গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল গ 1928 খ্রিস্টাব্দে। 16 ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকলমণি শহীদ হয়েছিলেন গ আসামে। 17 অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন ক শচীন্দ্র প্রসাদ বসু। 18 বীণা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন গ 1932 খ্রিস্টাব্দে। 19 স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন গ পত্তি শ্রীরামালু। 20 গোয়া ভারতভুক্ত হয় গ 1960 খ্রিস্টাব্দে। এবার তোমাদের একটি বাক্যে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আবার বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরের পরীক্ষার অ্যান্সারগুলো তোমরা যথাসময়ে পেয়ে যাবে। 1 কোন দিনটিকে আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপিত করা হয়? 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত করা হয়? মহাফেজখানায়। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি গঠিত হয়? 1930। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার সত্য মিথ্যা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর জন্য। এটা মিথ্যা। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। এটা সত্য। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া। এটা মিথ্যা। দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা সত্য। এবার ক আর খ স্তম্ভের মিলন। লর্ড রিপন, হান্টার কমিশন, নেলি সেনগুপ্ত, স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট, লর্ড আর্নস্টন, সাধারণ জনশিক্ষা কমিটি, তারকনাথ পাতিল, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এছাড়াও যে প্রশ্নগুলো এসছে সেগুলো দেওয়া হলো, যেহেতু প্রশ্নগুলো লেখার জায়গা নেই তাই লেখা হলো না। আর এবার বিবৃতি, প্রথমটার সঠিক বিবৃতি হবে ব্যাখ্যা 3-এরটা। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। বিবৃতি 3 এটা সত্য হবে।
এটি ছিল ঋণ দান কৃষি শ্রমিকদের ধনী কৃষক শ্রেণীর শোষণ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন। নেক্সট বিবৃতি, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। 2 নম্বর বিবৃতি ঠিক হবে, তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট বিবৃতি, 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। 3 নম্বর বিবৃতি ঠিক হবে, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। এছাড়া যে প্রশ্নগুলো এসছিল সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেব। তো তোমরা এখন তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে নেক্সট যে পরীক্ষাটা হবে অর্থাৎ আগামী কালকে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষা নিয়ে পড়াশোনা শুরু করে দাও। আশা করব তোমাদের পরের পরীক্ষাগুলো ভালো হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। তোমাদের প্রত্যেকের ভালো পরীক্ষা কামনা করে শেষ করছি। ধন্যবাদ।